অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মিলিতং তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠভূতলে ভূপাদরূপে শিবকৃষ্ণের সদা ধন্যশ্রী শুভকায় সর্বজীবী কৃপাদায় কৃষিপ্রসাদ জয় পালকের নমস্কার জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। শ্রীমদ্ ভাগবতম স্কন্ধ 2 অধ্যায় 10 আমি একটু শ্লোক বলছি, চেষ্টা করছি ভগবান কৃপাতে গুরুদেবের কৃপাতে যেটুকু বলাবেন সেগুলো আমি একটু আলোচনা করছি। জাস্ট বলছে শ্লোক নম্বর 31, তর্ক চর্মা মাংসারুধি মেধাদ মজ্জাদিস্থিতাদব ভূময়ে ভূমুক্তেজময়া সপ্ত প্রাণবমাম্বু বায়ুবি। বলছে ত্বক চামড়ার পাতলা আবরণ, যেটা ত্বক চর্ম মাংসা রুধির মেধ মজ্জা অস্থি ধাতব ভূমি অপ তেজ ময়া সপ্ত প্রাণ বোম অম্বু বায়ুবি। অর্থাৎ বলছে দেহের সপ্তধাতু ত্বক, দেহের যে সপ্তধাতু ত্বক, চর্ম, মাংস, রক্ত, মেদ, মজ্জা এবং অস্থি উৎপন্ন হয়েছে মাটি, এগুলো হচ্ছে মাটি, জল এবং অগ্নি থেকে, ঠিক আছে। আর আকাশ, জল এবং বায়ু থেকে প্রাণবায়ু প্রকাশিত হচ্ছে। অর্থাৎ আমাদের যে শরীরে যে প্রাণবায়ুটা রয়েছে, দেখি কি হয়েছে, আকাশ, জল এবং বায়ু থেকে। এখানে এই শ্লোকটার তাৎপর্য প্রভুপাদ যেটা লিখেছেন একটু বিশ্লেষণ করা যাক। বলছে জড়জগৎ গঠিত হয়েছে প্রধানত মাটি, জল এবং আগুন, এই 3টি উপাদানের দ্বারা, কিন্তু প্রাণশক্তি উৎপন্ন হয়েছে আকাশ, বায়ু ও জল থেকে। তাই জল সমস্ত জড়সৃষ্টি স্থূল এবং সূক্ষ্ম উভয় উপাদানেই বর্তমান। তাই জড় সৃষ্টিতে জল পঞ্চমহাভূতের মধ্যে মুখ্য উপাদান। এই জড়দেহ পঞ্চমহাভূত কর্তৃক গঠিত এবং স্থূল সৃষ্টি মাটি, জল, আগুন এই 3টি উপাদান দ্বারা গঠিত। স্পর্শের অনুভব হয় ত্বকের সূক্ষ্ম আবরণের ফলে, আর অস্থি পাথরের মতো শক্ত। প্রাণবায়ু আকাশ, বায়ু এবং জল থেকে উৎপন্ন, এবং তাই উন্মুক্ত বায়ু, নিয়মিত স্নান এবং পাশের জন্য প্রশস্ত জায়গা সুস্থ জীবনের জন্য আবশ্যক। স্থূল শরীরের রক্ষার জন্য পৃথিবী থেকে উৎপন্ন অন্ন, শাকসবজি বিশুদ্ধ জল এবং উষ্ণতা লাভ করবে। এই শ্লোকটার মধ্যে একটা জিনিস আমরা বুঝতে পারি, আমরা যে এই দেহ নিয়ে এত অহংকার করি, এত যত্ন করি, ঠান্ডা লাগছে, আসক্তি, যেটা আমাদের এই কালকে আমি একটা দেখছিলাম যে একটা মানে এই শরীরটাকে সাজানোর জন্য লক্ষ লক্ষ টাকা উনি অর্নামেন্টের পিছনে খরচা করেন। কোনো এক কী বলে এটাকে, কোনো এক র্যাম্প ওয়ার্কার, এরকম মানে র্যাম্পে হাঁটে ফাটে এরকম এক ম্যান, বাট অ্যাজ এ টাইপস অফ ওম্যান্স টাইপ, এরকম মানে যাই। কিন্তু মানে একটু এটা মনে হলো যে আমরা ভগবানের সৃষ্টিকে কেউ মানি না, কেউ স্বীকার করি না। ভগবানের সৃষ্টি যে আমরা মৃত্যুর পরে যে আমাদের পুরো দেহটা যে পঞ্চভূতে মিলিয়ে যাবে, এটাকে আমরা কেউ স্বীকার করতে চাই না। অদ্ভুত একটা বিষয়। তারপরে আমরা এটা নিয়ে আসক্তি এর মধ্যে লুকিয়ে থাকে। সকাল থেকেই চলে শরীরচর্চা নিঃসন্দেহে ভালো, অবশ্যই, কেননা কিন্তু তারপরে মানে যাই করি আমরা শরীর কেন্দ্রিক, আমি এটা খাবো না ওটা খাবো, এইভাবে আমার শরীর, কিন্তু শরীরটা কতক্ষণের, আর এই জন্মটাই বা কটার। এই তো একটা মানুষ জন্ম পেয়েছি মানে শুধু ওইটুকুর জন্যই। কিন্তু আলটিমেটলি যে এই যে গ্রন্থ যে রয়েছে ভাগবতম, শ্রীমদ্ ভাগবতম, গীতা, তারপরে যে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, যেগুলোর মধ্যে রয়েছে, এগুলো তো আমাদের একটু সবটা কি মিথ্যা, সবগুলো কি মানে বানানো গল্প? না, হয় না, এগুলো কখনোই হয় না, এগুলো মূর্খতা। একটা আমার যেটুকু উপলব্ধি করতে পেরেছি, এগুলো মূর্খতা কিছুটা আমাদের অস্বীকার করি। মানে এই প্রশ্নটা কেন বলছি, সবাই যখন দেখি শুধু মানে সকাল থেকে ঘুমোতে যাওয়ার আগে, রাতে ঘুমোতে যাওয়ার ওই একটা পিছনেই ছুটছে, নিজেকে পরিস্ফুট করা, নিজের সংসার চালানো, একে খাওয়ানো, একে খাওয়ানো, এই 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 পরিস্থিতি, এগুলো করতে হবে। কিন্তু এটা এর
পরে এগুলোর মধ্যে কি আমরা সুখ স্বাচ্ছন্দ্য বা শান্তি খুঁজে পাচ্ছি? আমার তো মনে হয় না। সুতরাং পুরো বিষয়টা যদি ভগবান কেন্দ্রিক হয়, ভগবান শ্রী রাধারানী শ্রীকৃষ্ণের কেন্দ্রিক যদি হয় পুরো বিষয়টা, আমার মনে হয় আরও সুন্দর তো মানে আমাদের জীবনযাপন সেটা মনে আরও ভালো হয়। কেননা তো পুরো কাকে কেন্দ্র করে যে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে পুরো বিষয়গুলো যখন আমরা ভাববো যে হ্যাঁ আমাদের শরীরচর্চা করতে হবে, শরীরটাকে ঠিক রাখতে হবে, আহার করতে হবে কিন্তু পরিমিত। এটা ভগবান শ্রী গীতাতে পরিষ্কার বলে দিয়েছেন, কম আহার করলেও চলবে না আর বেশি করলেও চলবে না। এর ফিজিক্যালি মানে এর সায়েন্টিফিক্যালি ভীষণ লজিক্যালি আছে। অ্যাকচুয়ালি কেন বলছি মানে এগুলো একটু শেয়ার করার প্রয়োজন। আমি তো সেইভাবে মানে কোথায় একটু ওপেন স্পেস মানে ওপেন স্পেস বলতে আমার এই মাধ্যমের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি বন্ধুবান্ধব সমস্ত সার্কেলে চেষ্টা করি আমার পার্সোনাল রিয়েলাইজেশনগুলো তুলে ধরার। সকাল থেকে রাত অবধি জবের পিছনে আমিও কেটেছি দীর্ঘ 17-18 বছর। কিন্তু আলটিমেটলি কি এন্ড অফ দ্য লাইফ কী পেলাম? কি শুধু ওটাই তো মোটো নয়, মানে ওটাই মোটা হচ্ছে জবটাই করতে হবে। যে আলটিমেটলি আমাদের স্যালারিটা যখন বাড়ে 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 30 আমাদের ডিমান্ডটাও বাড়তে থাকে, চাহিদাটাও বাড়তে থাকে। যে কিন্তু সত্যি কি জীবন ধারণের জন্য কি এতটুকু প্রয়োজন আছে? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা প্রয়োজন আছে জীবন ধারণ করতে? আমার মনে হয় নয়। এটা আমাদের আসক্তি। ফ্রিজ কিনতে হবে, ওয়াশিং মেশিন কিনতে হবে, বাড়িটাকে 2তলা থেকে 3তলা 5তলা বানাতে হবে, টাইলস বসাতে হবে, এই যে ডেকোরেটিভগুলো পর তো আলটিমেটলি খুব মানে এন্ড অফ দ্য লাইফ যখন দিনের শেষে দেখবো, অর্থাৎ আমরা যখন এজেড হয়ে যাবো, যদি আমরা একটু রিয়েলাইজ করি কী পাবো? কিছুই না। কেন এটা আমার খুব প্র্যাকটিক্যালি বিভিন্ন মানুষের সঙ্গে ছবি আঁকার দৌলতে বিভিন্ন মানুষের সঙ্গে চলি, খুব মানে ব্যক্তিগত অভিজ্ঞতা, বেশ কিছু সিনিয়রিটির মানুষ ও মানে একদম এজেড মানুষদের সঙ্গে আমি মানে ভগবানের কৃপাতে সবার সঙ্গে চলার একটু ভালো লাগে চলতে। তাদের ব্যক্তিগত মানে এডুকেটেড, হাইলি এডুকেটেড, তাদের পার্সোনাল রিয়েলাইজেশনের থেকে আমার এই অভিজ্ঞতাগুলো নেওয়া। এন্ড অফ দ্য লাইফ তারা বলছে ভাই জিরো, আলটিমেটলি কী করলাম? ছবি বিক্রি হলো, ছুটলাম এই সারাটা জীবন, বায়ার্সের পিছনে ছুটলাম, এই করলাম ওই করলাম, কিন্তু যেন কোথাও একটু ফাঁকা রেখে গেল। এই যে কোথাও একটু ফাঁকা থেকে গেল, এখানটাই ভগবান কেন্দ্রিক ভাবা উচিত আমাদের সবাইকে। তো আমার মনে হয় যা কিছু করব এই প্রতিদিন অন্তত একটু একটু হলেও শ্রীমদ্ ভাগবতম গীতা, শ্রীমদ্ ভাগবতম এগুলো অধ্যায় করা উচিত। এখানে কি সুন্দর সুন্দর মানে বহুপদের তাৎপর্য দিয়ে এগুলো বুঝিয়েছেন, এগুলো একটু উপলব্ধি করাটা আমার কাছে প্রয়োজন। দেখুন 32 নম্বর শ্লোকে একটু বলছে গুণাত্মক নিন্দিয়ানি ভূতা দীপ্রভা গুণা মন সর্ববিকারাত্মা বুদ্ধি বিজ্ঞান রূপিণী। বলছে ইন্দ্রিয় সমূহ জড়া প্রকৃতির গুণের সঙ্গে যুক্ত এবং গুণসমূহ অহংকার থেকে উৎপন্ন। মন সর্বপ্রকার জড় অভিজ্ঞতা সুখ এবং দুঃখ দ্বারা প্রভাবিত হয় এবং বুদ্ধি মনের বিবেচনা করার ক্ষমতার স্বরূপ। প্রভুপাদের তাৎপর্যটা পড়ি তাহলে একটু সুন্দর হয়ে লাগবে। অ্যাকচুয়ালি কেন বলছি বলুন, ওই প্রভুপাদের আমি দেখি বাজারে একটু মানে আমি কারোর নাম করছি না, বাজারে অনেকেই সমালোচনা করেন এই শ্রীমদ্ ভাগবতম গীতা, শ্রীমদ্ ভাগবতম নিয়ে প্রচুর সমালোচক আছে বিভিন্ন, কিন্তু আমার ডেপথ মনে হয় না সেগুলোকে। ডেপথ কেন মনে হয় না? ওনারা দেখুন এই গীতাতে পরিষ্কার বলছে শুধু জ্ঞানী হলেই যে ভক্ত হয় না, মানে তার ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা থাকতে হবে। তার মানে অক্লান্ত ভালোবাসা, যে সেটাকে কী বলে মানে ভক্তি, মানে পরম ভক্তি না হলে ভগবান সেভাবে কৃপা করেন না। তো শুধু আমি পাণ্ডিত্য করলাম, আমি হাইলি এডুকেটেড হলাম, আমি বিভিন্ন শাস্ত্র পড়েছি, মানে এটা কিন্তু রিয়েলাইজ করতে হলে রিয়েলাইজ করতে হলে সেইভাবে তাকে মানে তপটাকে করতে হবে। যেমন সমদম তপ, যেটা ব্রাহ্মণের নবগুণের যে গুণগুলো, এই জিনিসগুলো রাখতে হয়। ব্রাহ্মণ মানে তো শুধু তাই ওই মন্ত্র করলাম, বিভিন্ন অনুষ্ঠান করে বেড়ালাম মানে তো তাই নয়। ব্রহ্মজ্ঞান যাকে থাকতে হবে। মাফ করবেন, আমি সেইভাবে কিছু জানি না, জাস্ট আমার ব্যক্তিগত রিয়েলাইজেশনগুলো মানে শেয়ার করার চেষ্টা করছি। এই কালকে কিছুদিন একটা দেখছিলাম, অনেকে বলছিলেন যে বৈষ্ণবদের নিন্দা করে আর্যগণ দেখো আমাদের আর্য বংশ অমুক। এইগুলো খুব ছোট ছোট বিষয়, মানে
অল্প বুদ্ধি হলে যেগুলো হয়, কারা বৈষ্ণব কারা আর্য কী এইসব মানেগুলো একটু বুঝতে হবে তো সব কিছু। বৈষ্ণবদের নিন্দা করছে তুমি, জগতে শুরু হচ্ছে পরম বৈষ্ণব দিয়ে। হ্যাঁ, ভগবানের পরম ভক্ত হচ্ছে শ্রী বিষ্ণু, আমাদের মহাদেব, শিবশম্ভু। তো উনি কি ছিলেন? তো তুমি মৃত্যুকে যারা জয় করতে জানে, বৈষ্ণব মানে তো এত কথাটা তো সহজ বলতে গেলে খুব সহজ, কিন্তু এর অনেক গভীরতা রয়েছে। সবাই তো আমরা বলি আলটিমেটলি দেশ, রাজ্য, পৃথিবীর জেলা এইসব নিয়ে আমরা যে ভাগাভাগ বিভেদ করছি না, আমার মনে হয় ঈশ্বর তত্ত্বটা বোধহয় এত এইভাবে হয় না, এইভাবে মানে দাঁড়ায় না এখানে। এই পরমাত্মার যারা সাধক, যারা পরমাত্মা নিয়ে ভাবনা চিন্তা করে, তাদেরকে এই দেশ রাজ্য নিয়ে এগুলো মানে সামান্য বিষয় নিয়ে এগুলো নিয়ে কোনো যায় আসে না। পরমাত্মা কোনো ওইভাবে কান্ট্রিজম হয় না বা কোনো কাস্ট হয় না। তো অ্যাকচুয়ালি যদি আমাদের সাধন করতে হয়, সাধনা ভজনা করতে হয়, এই গভীরতে ঝুঁকে করতে হবে। পরমাত্মার সাধনটা কী, হু অ্যাম আই, সেটা ভাবতে হবে, সেটাকে খুঁজতে হবে। দেখুন, এই রাজনীতিক নিয়ে, অর্থাৎ এই আমরা যে বলি না এরা কী করে, এই বৈষ্ণব সম্প্রদায়টা কী করে দিনরাত নাম করছে, জপ করছে, আর এইসব ঘুরে বেড়াচ্ছে, না, এর মধ্যে অনেক কিছু রয়েছে। সঠিকভাবে নিজেকে যদি জানা, দেখুন আমাদের ঋষি অরবিন্দ পরম মানে ওই সময় ইংরেজরা টেরোরিস্ট ওনাকে আখ্যা দিয়েছিল, এরকম মানে ভারতবর্ষ মহান বিপ্লবীদের টেরোরিস্ট হিসেবে তারা ওরাই দিয়েছিলেন আখ্যাটা, ঠিক আছে। ওদেরকে বলতেন কেন, ওরা তো দেশের প্রধান বিপ্লবী, স্বাভাবিক ওদের ওদের মানে স্বার্থে ঘা দিত ওদের বিপ্লবীরা, তাই ওরা আখ্যা দিয়েছে। কিন্তু তারা কি দেশের জন্যই তো কাজ করেছে, কিন্তু ওটা ইংরেজ তাদের স্বভাব, তারা তো স্বার্থ সিদ্ধি করতে এই দেশে এসেছিল। এই শ্রী অরবিন্দ, আমাদের মহাত্মা গান্ধী বলুন, তারপরে সুভাষ বসু বলুন, আরও মহান ব্যক্তি যারা দেখবেন একটু শেষ জীবনে সবাই আধ্যাত্মিক জগতে চলে গেছিলেন। কেন এটা আমরা রিয়ালাইজ করি, তারা এটুকু পরিষ্কার বুঝেছিলেন, তারা এই পরম তত্ত্বটাকে, পরম দেহর ভিতরে যে দেহি আছে এনাকে জানার চেষ্টা করেছিলেন, এবং এন্ড অফ দ্য লাইফ আপনার মনে হবেই হবে, এটা আমার বাস্তব উপলব্ধি। আমি অনেক কমিউনিস্ট মানুষকে দেখেছি যারা শেষের দিকে এসে বললো ভাই সব পুরোটা যেন বৃথা হলো, ব্যর্থ করলাম। যারা সত্যি এডুকেটেড, হাইলি এডুকেটেড, তাদের ঘরে গ্রন্থে পাহাড়, প্রচুর পড়াশোনা করেছে, নিজেরাই স্বীকার করেছে, পুরোটা যেন জিরো পড়াশোনা। আলটিমেটলি যখন এই শ্রীমদ্ ভাগবতম গীতা যথাযথ হাতে এলো, যখন এগুলো পড়লো, সত্যি ডিপলি আপনি একবার দুবার পড়লে বুঝতে পারবেন না, বারবার পড়তে হবে। এবং এখানে যে নিয়ম আচরণগুলো বলেছেন, একটা এই গ্রন্থগুলো পড়ার যে একটা যেমন ড্রেস কোড, অর্থাৎ যেমন ভালো স্কুলে পড়তে গেলে ড্রেস কোড আছে, এই গ্রন্থগুলো পড়ার কিছু সায়েন্টিফিক কিছু আপনাকে মানে আপনার ভিতরে সেই চেঞ্জেসগুলো করতে হবে, নাহলে আপনি ফিল করতে পারবেন না, পড়ে যাবেন। পড়া তো অনেকেই পড়ে যায়, অনেকেই যেমন আছেন বাজারে, অনেক নাম কিছু বলছি না আমি, প্রচুর পড়াশোনা করে, অনেক পাণ্ডিত্য, ডেপথ নেই। ডেপথ হতে হলে একমাত্র আপনাকে এই যে পরম বৈষ্ণব যারা আচারিত, যারা অ্যাকচুয়ালি এই মানে ভগবানকে প্রতিনিয়ত ভগবানের সেবাতে মানে ইনভলভ রয়েছেন, এনাদের কাছ থেকে শুনুন, তাহলে আপনি ফিল করতে পারবেন যে অ্যাকচুয়ালি কী ভগবান কী। এবং আমাদের রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, আমরা সবাই বলি না যে এরকম এই বৈষ্ণবরা সমাজ নিয়ে ভাবে না, কারা ভাবে আপনি দেখুন না, বুঝতে পারবেন এনারা রিয়েলি ভাবেন। নিন্দাটা এইভাবে দুমদম করে সমালোচনা করা উচিত নয় কখনো, এগুলো একটু খারাপ লাগে, কেন মাঝে মাঝে শুনি এগুলো। যে সমাজকে সত্যি যদি সুস্থভাবে ভালোবাসে, যে আপনি একটু বৈষ্ণব ফিলোসফিটা একটু আপনাদের পড়া উচিত, সবাই আমি মনে করি বৈষ্ণব ফিলোসফিটা একটু রিয়েলাইজ করা উচিত। বৈষ্ণব ফিলোসফি যদি প্রতিটা দেশের মানুষ যদি বুঝতে পারে না বৈষ্ণব ফিলোসফিটা, তাহলে কাল থেকে না এই হানাহানি, এই ছেঁড়াছিড়িগুলো থাকবে না। হ্যাঁ, আমরা বলি যে এই পোশাকের মধ্যে অনেকে ফেক থাকে, মারপিট এগুলো করে, কিন্তু ওগুলো ফেক, আপনি ওগুলো দেখলে তো হবে না, 2-5 জনকে বিচার করলে তো হবে না, রিয়েলিটি ভাবতে হবে। সুতরাং অনুরোধ করব, গ্রন্থগুলো একটু ডিপলি এবং ঠিক যেভাবে পরম্পরা, তো গুরু বৈষ্ণব পরম্পরায় যেভাবে দিয়ে গেছেন, যেভাবে আমাদের পড়াশুনো
অধ্যয়ন করতে বলা আছে সেইভাবে অধ্যয়ন করলে আমার মনে হয় সঠিকটা পাওয়া যাবে। এইভাবে মানে এর ওর সমালোচনা করে ওখান থেকে বলছে দু একটা উক্তি তুলে দিয়ে এই করেছি ওই করেছি এইগুলোভাবে গভীরতার মধ্যে ঢোকা যায় না। হুম এইগুলো একটু উচিত, যাই হোক একটু ভুল ত্রুটি মাফ করবেন। হরে কৃষ্ণ।